আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি রাজধানীর খিলগাঁও তালতলা এলাকার সেই কফি হাউসে, যেখানে সম্প্রতি এক নারীকে মারধরের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনার সর্বশেষ তথ্য জানাতে ঘটনাস্থলে আছেন আমাদের প্রতিনিধি সাথী সাইবা রহমান। চলুন সরাসরি চলে যাই তার কাছে। দর্শক, আমি এখন অবস্থান করছি খিলগাঁও তালতলার আপন কফি হাউসের সামনে। কয়েকদিন আগে এখানে ঘটে যায় একটি চাঞ্চল্যকর ঘটনা, যেখানে এক নারী গ্রাহকের সঙ্গে অশোভন আচরণ ও শারীরিক লাঞ্ছনার অভিযোগ ওঠে। সেই ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। আমরা এখন সরাসরি যাচ্ছি কফি হাউসের ভেতরে। আমার নাম মোহাম্মদ শাহাদাত হোসেন। আপন কর্তৃপক্ষেরই আমি একজন লোক। আমাদের এই প্রতিষ্ঠানটি খিলগাঁও এবং ঢাকা শহরের মধ্যে মোটামুটি একজন জনপ্রিয় কফি শপ। যে ঘটনাটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এত ভাইরাল হয়েছে, ঘটনাটা হচ্ছে আপনার 11 তারিখ শুক্রবার দুপুরের পরে মেয়েটি আপন কফি হাউসে ওইটা আমাদের এই শাখায় ঢুকার পরে কাস্টমারের টেবিলে যাওয়ার পরে কাস্টমার কাছে টাকা চায়। টাকা না দিলে বিব্রত অবস্থা তৈরি করে। তখন আমাদের স্টাফরা মেয়েকে সরানোর চেষ্টা করে। তো মেয়েটা পরে হাত ঝাড়ে দিয়ে আবার ভিতরের টেবিলে চলে যায়। ভিতরের টেবিলে গিয়ে আবার আরেক খাবারের টেবিলে কাস্টমারদের বিব্রত অবস্থা করে। তখন আমাদের 2-3টে স্টাফ মিলে মেয়েটিকে বের করার চেষ্টা করে। তো অনেকক্ষণ টানাটানির পরে বের করা দেওয়া হয়েছে। বের করে দেওয়ার পরে মেয়েটি আবার রিপিট এসে আমাদের গ্লাসে লাথি মারছে। তো যখনই মেয়ে বের করে দেওয়ার পরে রিপিট গ্লাসে লাথি মারলো, পরে আমাদের একটা স্টাফে গিয়ে মেয়েকে ধাক্কা দিয়ে দুইটা বাড়ি দিছে। বাড়ি দেওয়ারটা সময়ই ওই আমাদের উল্টা পাশ থেকে একজন ভিডিও করে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করছে আর কি। এটা নিয়ে পরবর্তীতে প্রশাসন আসছে। প্রশাসন আইসা আমাদের আচ্ছা, এর মাঝে আমার একটু প্রশ্ন, সেটা হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছিলাম মেয়েটা নাকি এর আগেও অনেকবার কফি হাউসে এসে উত্ত্যক্ত করে। এই ঘটনা কতটুকু সত্য? এই ঘটনাটা আমরা তো কফি শপের লোক, আমরা 100% এটা সত্য। এবং এটা যদি আপনি যাচাই করতে চান, আরও বিভিন্ন আছে, রেস্টুরেন্ট আছে, ওইখানে জিজ্ঞাসা করলে ওরা এটাই বলবে। কারণ শুধু রেস্টুরেন্ট না, রাস্তা পথচারীদের যারা ফ্যামিলি নিয়ে হাঁটে ওদের কাছ থেকে টাকা চায়, টাকা না দিলে ময়লা দিয়ে ডিল মারে বা স্ত্রী ভাষা কথা বলে। এর আগে যখন এরকম ঘটনা ঘটছে তখন আইনের সহযোগিতা নেন নাই কেন? তখন আমরা আইনের সহযোগিতা, তখন আমরা মেয়েটিকে বের করে দিতাম, আসলে বের করে দিতাম, যাতে কাস্টমার যেন বিব্রত অবস্থা না পারে। কারণ এটা তো একটা আপন কফি হাউস, ঢাকার মধ্যে একটা সুনামধন্য একটা প্রতিষ্ঠান। তো এইখানে আমাদের কাস্টমারের একটা অসুবিধা করবে, তাহলে তো আমাদের প্রতিষ্ঠানের একটা দুর্নাম। তা আমরা চাই নাই যে কাস্টমার সমস্যা হোক, এই জন্য আমরা মেয়েটিকে বারবার বের করে দিতাম। কিন্তু ওই দিন যে ঘটনাটা করছে, এটা মেয়েটা অনেক উশৃঙ্খলতা করে নিয়েছে বেশি। মেয়েটা ঘটনার তো আপনার 2 দিন পরে যখন থানা আমাদের স্টাফ নেওয়া হয়েছে, 2 দিন পরে মেয়ে আসছে, মেয়ে এবং মেয়ের বাবা। মেয়ের সাথে দেখলাম মেয়ের কথাবার্তা অন্যরকম আচরণ, স্বাভাবিক মনে হচ্ছে না, একটা ক্র্যাক মনে হচ্ছে আর কি। মানসিকভাবে ভারসাম্যহীন হোক বা নেশাগ্রস্ত হোক, যাই হোক, কফি হাউসের স্টাফ ওনারা যে তার গায়ে হাতটা তুলছে, সেটা কি আদৌ ঠিক কাজ করছে? সেটা তো অন্যায় করছে। এই জন্য তো আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদের স্টাফ ধরে নিছে। এখন আমরা এটা আইনের মাধ্যমে মোকাবেলা করতেছি। আর এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমাদের আপন কর্তৃপক্ষ দিয়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম বা আপনাদের মাধ্যমে আমরা সবার কাছে এটা ক্ষমা প্রার্থনা চাচ্ছি আর কি। এবং তার ফ্যামিলির কাছে আমরা ক্ষমা প্রার্থনা চাইছি। আমরা এই বিষয়ে অনুতপ্ত হয়েছি। আর একটা বিষয় হচ্ছে, ওনার মেয়ের আব্বা আজকে নাকি গতকালকে সাংবাদিক বৈশাখী নিউজ যখন গেছে, তখন বলছে যে মেয়েটি নাকি টাকা দিয়ে খাবার নিয়ে কিনেছে। কিন্তু এই তথ্যটা একদম 100% মিথ্যা। এটা আপনারা প্রয়োজনে বললামই তো, আরও বিভিন্ন রেস্টুরেন্টে যাচাই করতে পারেন যে ঘটনা সত্য না মিথ্যা। কারণ আমরা যদি এখন তো কোনো কিছু লুকানো যায় না, সব কিছু এখন সত্যর মতো প্রকাশ করা যায়। বিষয়টা হলো, এখানে যেহেতু এই আপন কফি শপটা হলো দীর্ঘদিনের একটা প্রতিষ্ঠান, এখানে আমরা এটা কেন্দ্র করে কিন্তু খিলগাঁও জমজমাট হয়েছে, মানুষজন আমরা আসা যাওয়া করি। বিষয় হলো, এখানে সন্ধ্যার পরে অনেক পথচারী শিশুরা আছে, ডিস্টার্ব করে। সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত, 12:30 পর্যন্ত এই ছেলে মেয়ে বা বয়স্ক অনেক লোকজনই আছে। অনেক কিছু মানসিক সমস্যার লোকও আছে, কিছু এমনি লোক আছে। কিন্তু আমরা জানতে চাচ্ছি সেই মেয়েটার ব্যাপারে, যে মেয়েটা নিয়ে এই আপন কফি হাউসে যে ঘটনা ঘটছে, তার ব্যাপারে আপনি কতটুকু জানেন আর কতটুকু সত্যি? এর ব্যাপারে তো আপনারা মনে করেন, এই আপন কফি শপের তো আমি দেখলাম যে আপনার সিসিটিভিতে অনেক কিছু দেখানো গেছে যে মেয়েটা কিন্তু
ডিস্টার্ব করতেছিল যে বিভিন্ন টেবিলে গিয়া, তখন স্টাফরা গিয়া ওকে বারবার বের করে দিছে। এরপরে যখন ইট টিট নিয়ে আসছে তখন দেখা গেল যে তাকে মারমুখী তখন একটা আচরণ করছে। এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। দর্শক, আপনারা শুনলেন, কফি হাউস কর্তৃপক্ষ বলছে এটি অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ছিল এবং তারা ভবিষ্যতে কঠোরভাবে এমন ঘটনা প্রতিরোধে পদক্ষেপ নেবেন। আপনারা দেখছিলেন আমাদের প্রতিনিধি সাথী সাইবার রহমানের সরেজমিন প্রতিবেদন। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, এটাই এখন সময়ের দাবি। পরবর্তীতে এ সংক্রান্ত যে কোনো আপডেট নিয়ে আমরা আবারও ফিরে আসব। রেভেলেশন 24 এর পক্ষ থেকে এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।